আমরা মনে করি এটা একটা বিএনপির বিরাট বিজয়। আমরা মনে করি সরকার সফল হবে না, কারণ এই ধরনের স্বৈর শাসকরা, ফ্যাসিস্ট শাসকরা একটা সময় পর্যন্ত টিকে থাকে, কিন্তু তাদের প্রত্যেকের পরিণতি সারা বিশ্বব্যাপী যদি দেখেন, প্রত্যেকের পরিণতি খুব নিষ্ঠুর, নির্মম হয়েছিল। আমরা চাই না এরকম একটা নির্মম পরিণতি হোক। আমরা আশা করি অচিরেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের রাজধানী ঢাকায় আমরা একটা মহাসমাবেশের ডাক দিব, যে মানুষ যাতে আসতে পারে। ইসলামী অতীতে আন্দোলনে ছিল, আন্দোলনে আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে জামাত বিএনপি সহ একত্রিত হয়ে চমক দেখাতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার জামাতের নেতা এবার সরকারকে পদত্যাগ করানোর জন্য যে সকল বার্তাগুলো দিয়েছেন, অন্যদিকে আবার পশ্চিমারা একের পর এক নানা বিবৃতি দিয়ে শেষ পর্যন্ত যে সকল পদক্ষেপ নিতে চলেছে, আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো। দর্শক বন্ধুরা, অন্যদিকে বিএনপি জামাত সহ যে সকল রাজনৈতিক দলগুলো এবার একত্রিত হয়ে সরকারকে অতি সহজে পদত্যাগ করানোর জন্য যে সকল পরিকল্পনা নিয়েছে, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তবে কি শেষ পর্যন্ত কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। আমরা মনে করি এটা একটা বিএনপির বিরাট বিজয়। আমরা মনে করি সরকার সফল হবে না, কারণ এই ধরনের স্বৈর শাসকরা, ফ্যাসিস্ট শাসকরা একটা সময় পর্যন্ত টিকে থাকে, কিন্তু তাদের প্রত্যেকের পরিণতি সারা বিশ্বব্যাপী যদি দেখেন, প্রত্যেকের পরিণতি খুব নিষ্ঠুর, নির্মম হয়েছিল। আমরা চাই না এরকম একটা নির্মম পরিণতি হোক। আমরা আশা করি অচিরেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন হবে, মানুষের বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্রের বিজয় হবে। আমরা ন্যূনতম যে স্পেস পাই, এই স্পেসটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের স্বাধীনতা প্রিয় মানুষ, যে এই দেশের মানুষ ৭১ সালে গণতন্ত্রের জন্যই মুক্তিযুদ্ধ করেছিল, সেই গণতন্ত্র পুনরুদ্ধারই আজকে বিএনপির প্রধান দাবি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য আন্দোলন করছে না, মানুষের ভোটাধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন। আমরা মনে করি দেশের ৮০% মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, এবং আজকের সমাবেশে অলরেডি আমাদের ধারণা, আমরা যতটুকু শুনলাম, ৩০ থেকে ৪০ হাজার লোক সমাবেত হয়েছে। আপনারা জানেন আমাদের লক্ষাধিক নেতাকর্মী পলাতক। আজকে সমস্ত কিছু হামলা মামলা উপেক্ষা করে এই প্রতিকূল পরিবেশেও এখানের উপস্থিতি দিয়ে বিএনপি প্রমাণ করতে চায় যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, এবং আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে জনপ্রিয় নেত্রী, এবং তারেক রহমানের পরিকল্পিত নির্দেশনায়, তার নেতৃত্বে বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেছে, এই আন্দোলনে আমরা বিশ্বাস করি অচিরেই আমরা বিজয়ী হব, গণতন্ত্র মুক্তি পাবে, দেশ নেত্রী খালেদা জিয়া মুক্ত হবে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সসম্মানে দেশে ফিরে আসবে। আপনারা সাংবাদিক মানুষ, আপনারাও জানেন ইতিমধ্যে এটা নিয়ে সমস্ত খালি দেশেই না, আন্তর্জাতিকভাবেও বারবার কথা হচ্ছে দুটা পার্লামেন্ট কীভাবে একসাথে থাকে। এবার দেখেছেন যেদিন নির্বাচন হলো, একদিন পরে গ্যাজেট প্রকাশিত হয়ে গেল, তার একদিন পরে মন্ত্রী পরিষদের শপথ হয়ে গেল। এত তড়িঘড়ি করার কারণ হলো একটা অন্যায় অবিচারের মধ্য দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা ভীত সন্ত্রস্ত হওয়ার কারণেই দুইটা পার্লামেন্ট একসাথে রাখছে, 3 দিনের মাথায় মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ করছে। আমরা মনে করি এটা তাদের ভীতিরই বহিঃপ্রকাশ। অচিরেই এই অগণতান্ত্রিক সরকার, এই ভোট ডাকাত সরকার, এই লুটেরা সরকার, অনির্বাচিত একটি সরকার, যারা জগদ্দল পাথরের উপর মানুষের উপর চেপে বসেছে, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে বিরোধীদের উপরে, তাদের পতন হবে, গণতন্ত্রের বিজয় হবে। সেই পতনটা কি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আশা করি অচিরেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন হবে। আপনারা সবাই জানেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজারে যে যায় তরকারি আলাও গালাগালি করে, যারা বাজার করে তারাও গালাগালি করে। আমরা মধ্যবিত্ত, আমাদের অতীত মর্যাদা ধরে রাখতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি, আর নিম্নবিত্তের অবস্থাতে আমরা নাই বললাম। আমরা মনে করি এই সরকারের লুটেরা রাজনীতির কারণে আজকে বাংলাদেশের মানুষের জীবনে যে দুর্বিষহ বিপর্যয় নেমে এসেছে, এর জন্য আপামার মানুষই এই আন্দোলনে অংশগ্রহণ করবে। আহ্বান জানিয়েছিল যাতে মানুষ ভোট কেন্দ্রে না যায়, ভোট না দেয়। আমরা মনে করি ওই আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি। সমস্ত আন্তর্জাতিক বিশ্ব, ইভেন নির্বাচন কমিশনের বক্তব্যে প্রমাণিত হয়েছে, তারা যে রেজাল্টটা ঘোষণা করেছে এটা মিথ্যা। সরকারের যে নৌকা মার্কার 63 জন প্রার্থী পরাজিত হয়েছে, তারা অনেকেই প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করেও বলেছে যে ভোটে কারচুপি হয়েছে, সিল মারা হয়েছে, তাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এটা আগের থেকেই প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশন, যাদেরকে জয়ী করার কথা ছিল তাদেরকে করেছে। আপনারা দেখেছেন ইভেন ওদের অন্যতম শরিক হাসানুল হক নিজে ইনু, যিনি সবচেয়ে বেশি বিএনপির বিরুদ্ধে যোগপথ দ্বারায় হোক, এক মঞ্চ হোক, ঐক্যবদ্ধভাবে হোক, যে রঙে যেভাবে বলুন না কেন, জামাত ইসলামী অতীতে আন্দোলনে ছিল, আন্দোলনে আছে, আন্দোলনে থাকবে। আমরা শেয়ারের জন্য কোনো ধরনের চিন্তা থাকবো না।
যে মঞ্চের মধ্যে আমাদের চেয়ার কোথায়, এই চিন্তা থাকলে আন্দোলন হবে না। আজকে বলতে চাই, এই আন্দোলনে যিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭৬ বর্ষে কয়বার তিনি জেলে গিয়েছেন। আজকে বাংলাদেশের আপসীর নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি এক ধরনের বন্দি জীবন যাপন করছেন। এটা আমাদের কষ্টের বিষয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জেলে আছেন, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জেলে, জামায়াত ইসলামী সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার আজকে প্রায় ৩ বছর জেলে। এইভাবে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জেলে। বিএনপির হাজার হাজার বিএনপি মহাসচিবের কথা অনুযায়ী ৩৫ লাখ মামলা, আর জামায়াত ইসলামের মামলার সংখ্যা হচ্ছে ১৫,০০০। অন্যান্য দল যারা এই আন্দোলন সংগ্রামে আছেন সবাই নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার। ৬০০ মানুষ যে গুম হলো, এখানে বিএনপি জামাত সহ সব দলের কিছু না কিছু আছে। সেজন্যে আজকে যারা মুক্তি লাভ করেছেন তারা আগামী দিনের যে সম্ভাবনা আন্দোলনের সে শক্তি হিসাবে কাজ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিতে চাই, আন্দোলন যোগপথ দ্বারায় হোক, এক মঞ্চে হোক, ঐক্যবদ্ধভাবে হোক, যে রঙে যেভাবে বলুন না কেন, জামায়াত ইসলামী অতীতে আন্দোলনে ছিল, আন্দোলনে আছে, আন্দোলনে থাকবে। আমরা শেয়ারের জন্য কোনো ধরনের চিন্তা থাকবো না, যে মঞ্চের মধ্যে আমাদের চেয়ার কোথায়, এই চিন্তা থাকলে আন্দোলন হবে না। আসুন দলমত নির্বিশেষে, শ্রেণী পেশার মানুষ সবাই মিলে আমরা আমাদের প্রত্যেকের দলের অবস্থান থেকে যখন ডাক আসবে ঐক্যবদ্ধভাবে, যখন ডাক আসবে যোগবদ্ধভাবে, যখন ডাক আসবে এক মঞ্চে, যেটাই হোক, এই দামি সরকার যে গঠিত হয়েছে ভোট ছাড়া, সারা বাংলাদেশে আমরা লক্ষ লক্ষ লিফলেট বিতরণ করেছি, সব দলে করেছে, জনগণ আমাদের ডাকে সাড়া দিয়েছে। কিন্তু সরকার এখন জোর করে ক্ষমতা গিয়ে ভিতরের লজ্জা উপরে হাসি। আসুন এই সরকারেরকে যারা জোর করে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে, যদি ভোট এবং বাঁধের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। এই আন্দোলন সংগ্রামে যারা যতটুকু ভূমিকা পালন করে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলি শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বিএনপি জামাত সহ সবাই একত্রিত হয়ে এবার চমক দেখাতে চলেছে এবং সেই সাথে এই সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার জন্য তারা সকল ব্যবস্থা নিয়ে নিচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল বক্তব্যগুলি শুনে এবং এই সকল ভিডিওগুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি শেষ পর্যন্ত কোনো চমক দেখাতে পারবে জামাত এবং বিএনপি? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।